আমাদের এলাকাতে কয়েকটি স্কুলে হিজাব পরে যাওয়ার জন্য টিচার ম্যাডামরা অভিযোগ করছে, তাদেরকে খুলে ফেলার জন্য প্রেসার করছে। কিছু কিছু হুজুরের ওইগুলোই ভালো লাগে, তাই আমাদের মাদ্রাসা বিরোধিতা, তাই তো নাকি? ওইগুলো করতে দেওয়া হবে না, তাই এখন বিরোধিতা। স্কুল কলেজের মেয়েরা যেভাবে তারা স্কুল কলেজ করছে, আমার তো মনে হয় যে এরা বিয়ের আগে একবার বিয়ের সাথে যাচ্ছে। ভুল বলছি নাকি? আপনি যদি আমার কথাটা বলেন ভুল, আমার সাথে একদিন আমি প্রত্যেকদিন ট্রেনে জার্নি করি। আমি চাঁপাপুকুর থেকে উঠি আর নীলদাড়িয়ায় নামি। কখনো কখনো ট্রেন যদি একটু লেট থাকে, আমি টাকির থেকে সিট নেওয়ার জন্য উঠি। তো আপনি আমার সাথে 2 মিনিট যদি টাকির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তো টাকির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি একজন নামাজি খাঁটি ইমানদার হয়ে প্ল্যাটফর্মে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন। এমন অসংখ্য নোংরা ড্রেস কিনে দিচ্ছে কারা? কথা বলেন, কারা কিনে দিচ্ছে? ধরা খাবে কিন্তু এই বাপ মারা। স্কুলে আপনার ছেলে মেয়েকে পাঠাচ্ছেন, হাতে মোবাইল কিসের জন্য? মোবাইল কিসের জন্য দিতে হয়? ও আপনার গল্প দেখাবে, আব্বা মোবাইলে পড়াশোনা হয়। আমি আপনার এই মাইকে বলছি, খোলা মাইকে, কোশ্চেন কালেও মোবাইলে কিন্তু স্কুলে পড়াশোনার কোনো সিস্টেম নেই। স্কুলে মোবাইল নিয়ে যাওয়ার কারণ হলো ও দুটো অপরিচিত বন্ধু জোটাবে। তার খবর নিয়ে দেখেন ওই রাত্রে মোবাইলে কত বালিশ ভিজিয়ে ফেলেছে। অন্যের ছেলের জন্য কেঁদে কেঁদে আপনার মেয়েটা, আপনার ছেলেটা ওই মোবাইলে কত বালিশ ভিজিয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। হয়তো বলবেন হুজুর আপনি আন্দাজে বলছেন কেন? আন্দাজ না বাবু, তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা সমাজের সাথে চলি, সমাজের মানুষের কাছ থেকে খবর নিয়ে দেখেছি যে বাস্তব সমাজটা কেমন চলছে। আপনি একজন বাপ, আপনার অনেক দায়িত্ব রয়েছে। আপনার মেয়েটাই অপরাধ করছে, এর জন্য কিন্তু আপনিও দায়ী। আর আজকে বর্তমান সমাজে আমরা খাদিজার মতো মাদ্রাসা চালাচ্ছি, জীবননেসার মতো মাদ্রাসা চালাচ্ছি, আমাদের বলছে মেয়েদের মাদ্রাসা চালানো যাবে না, তাই তো নাকি? শোনেননি আপনারা? মাইকে ফতোয়াবাজ হচ্ছে, আপনারা দেখছেন না? কত ভণ্ড ফতোয়া দিচ্ছে, মেয়েদের মাদ্রাসা চালানো যাবে না, নাজায়েজ। আমি বলি হুজুর, ওই মেয়েদের মাদ্রাসা যদি চালানো নাজায়েজ হয়, তাহলে স্কুলগুলো চালানো কিভাবে জায়েজ হবে? একটু ফতোয়া দাও তো। স্কুলে বাচ্চা কাচ্চারা ড্রেস পরে যায়, অনেক বাচ্চা কাচ্চারা হিজাব পরে যায়, তো নাকি? দেখেছেন না? আমাদের এলাকাতে কয়েকটি স্কুলে হিজাব পরে যাওয়ার জন্য টিচার ম্যাডামরা অভিযোগ করছে, তাদেরকে খুলে ফেলার জন্য প্রেসার করছে। বলেন এরা সভ্য টিচার না অসভ্য টিচার? কথা বলেন। স্কুলে প্রত্যেকটা মেয়ে তারা ওড়না নাই, গলায় গলায় এরকম পেঁচি, তার মানে তার ওড়নাটা শরীরেও থাকে না, গলায় পেঁচি, মাথায় তো দূরের কথা। আর ওই অসভ্য টিচার, অসভ্য ম্যাডাম, এইগুলো ওদের পছন্দ হয়। স্কুলের যে জঘন্য অবস্থা, কলেজের যে জঘন্য অবস্থা, আপনার বাচ্চাকে আপনি শিক্ষিত করান, কিন্তু আপনি একজন বাপ হিসেবে আপনার অনেক দায়িত্ব পালন করতে হবে। আপনার যুক্তি দেখাবে বাপ মোবাইল দরকার, না হলে পড়াশোনা হবে না। আমি আপনাকে বলছি ও যুক্তি একদম ঠিক না, আপনাকে ভুল বোঝাচ্ছে। আমরা তো খাদিজাতুল কুবরা বালিকা তিনখানা মাদ্রাসায় আপনার মেয়ে স্কুলে পড়ে যা পাবে, সরকারি সুবিধা যা পাবে, খাদিজা মাদ্রাসায় তাই পাবে। একটাও আপনার মেয়ে যেটা পাবে খাদিজার মেয়ে পাবে না এমনটা না, সবটাই পাবে। আপনার মেয়ে কন্যাশ্রী, সাইকেল, আপনার মেয়ে মুফাসসিরি, যা সরকারি লেভেলে যা কিছু পাবে, খাদিজা মাদ্রাসা মেয়েরা তাই পাবে। কই আমরা খাদিজা মাদ্রাসায় মোবাইল দেই না? তাহলে আপনার মেয়ে স্কুলে পড়ে আপনার মেয়ের মোবাইল লাগবে না? জি, সমাজটাকে খাই করার জন্য এক শ্রেণী লেগেছে, খুব সাবধান থাকবেন। এই মেয়েদের মাদ্রাসা চালাচ্ছি, মেয়েদের মাদ্রাসায় তারা সারা দিনে 24 ঘন্টা একটা বাইরের পুরুষের মুখ দেখতে পারে না, জানেন আপনারা? কিন্তু আপনার মেয়েটারে ওই বিশ্বাস করে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছেন। আপনি জানেন না যে রাস্তাঘাটে কি করছে। আমরা রাস্তাঘাটে চলে জানি, যে কটা পার্ক আছে ওই পার্কের ভিতরে একবার একটু চোখ তাকিয়ে দেখবেন যে সব পিঠে ব্যাগ নিয়ে ছেলে আর মেয়েরা ঘুরতে আসছে। সেগুলো তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাপের সন্তান, তো তাদের পিছনে তো আপনাদের রক্ত আছে। জি, টাকা দিয়ে আপনি পড়াচ্ছেন আর আপনার মেয়েটা ওইসব করছে। কিছু কিছু হুজুরের ওইগুলোই ভালো লাগে, তাই আমাদের মাদ্রাসা বিরোধিতা, তাই তো নাকি? ওইগুলো করতে দেওয়া হবে না, তাই এখন বিরোধিতা।
বিশ্বাস রাখুন, আপনার মেয়ে আপনার ছেলেটাকে আপনি যদি মাদ্রাসার শিক্ষার সাথে জড়িয়ে দিতে পারেন, আমি বিশ্বাস রেখে বলতে পারি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ধরা খাওয়ার থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মনে করেন আমার মেয়েটাকে আমি স্কুলে পড়াবো না, তাহলে আমার মেয়ে এই সুবিধাগুলো পাবে না, আমি বুক থেকে বলছি আপনার মেয়ে সরকারি সুবিধা যা পায় স্কুল থেকে খাদিজা মাদ্রাসা সব দেবে। আরো আপনার মেয়ে যে বেপরদায় স্কুলে যায়, কিয়ামতের মাঠে ও যদি জাহান্নামে যাওয়ার যোগ্য হয়, ও কিন্তু আপনার বুকের কলারটা আগে ধরবে। আর খাদিজা মাদ্রাসার মেয়েরা বেপরদা হওয়া তো দূরের কথা, 24 ঘন্টায় একটা পুরুষের মুখ দেখতে পারে না। জি, আমি সাবধান করছি, আপনাদের প্রতিবাদ করার কেউ নেই, যারা প্রতিবাদ করছে তারা খারাপ। এই আমি চলে গেলি কত লোক সমালোচনা করবে যে এই হুজুর বেশি বেশি বলে গেছে, বলবে তো নাকি? বলে এই হুজুর এসেছিল বেশি বেশি বলে গেছে। কিন্তু বাবু আমি বেশি বেশি বলি নাই, আমি আপনাদের কল্যাণকামী মায়েরা যারা মাথায় কাপড় দেয় না, রাসূল যখন মিয়ারাজে গিয়েছিলেন, মিয়ারাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর মহিলাদের মাথায় জাহান্নামের কিছু পাখি ঠুকরে ঠুকরে ঘিনেগুলো বার করছে আর খাচ্ছে। তো রাসূলুল্লাহ ফেরেশতা জিবরিলকে বললেন, ভাই জিবরিল এই অবস্থা কেন? তো রাসূল জানিয়েছিলেন যে এই সমস্ত আপনার উম্মতি এরা দুনিয়ার মুখে মাথায় কাপড় দিয়ে চলতো না। কি করতো না? তাহলে আমি যে আপনাকে বলছি যে আপনার মাথায় কাপড় থাকে না, এটা আপনার জন্য ক্ষতি, তো এটাকে আমি বলেছি? কথা বলেন, এটা আমি বলছি না, এটা কোরআনে আপনাকে জানিয়েছে, এটা রাসূলুল্লাহ আপনাকে জানিয়েছে যে মহিলারা তারা তাদের শরীরে কাপড় জড়িয়ে রাখবে, তারা তাদের মাথায় কাপড় দিয়ে রাখবে, যাতে করে তার শরীরটা দেখে অন্য কোনো পুরুষ যেন আসক্ত না হয়। আর এখন এমন এমন ড্রেস পরে আপনারাই তো কিনে দেন, আপনারাই তো সেই ড্রেসগুলো কিনে দেন, এমন ড্রেস আপনারা কিনে দেন তারা পরতে পারতে। আপনি যদি বলেন না তোকে চুড়িদার পরাবে কাটিয়ে দেব, হাতা লম্বা চুড়িদার কাটিয়ে দেব, তার সাথে থাকবে ওড়না, তার সাথে থাকবে পাজামা, তোকে পরতেই হবে, তোর জন্য আমি জাহান্নামে জ্বালানি হতে পারবো না। আপনি যদি আপনার মেয়েকে বলতেন, আপনার মেয়ে সোজা হতো না? অবশ্যই সোজা হতো। তার আবদার পূরণে আপনি সঙ্গ দিয়েছে, মনে রাখেন এটা আপনার জন্য লাভ না, ওই মেয়ের খুশিটা কিয়ামতের মাঠে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিন্তু সাবধান, নবী ঈসা চলে যাবার আগে তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়েছে। আমি রাহমাতুল লিল আলামিন আমার কওমের জন্য ক্ষমা চাইতে পারলাম না। আজ দিনে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তখন সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা খানা কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা খানা কি হবে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত তো বড় গুনাহগার, এই বলছিলেন আর সিজদায় পড়ে পড়ে বলছিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে আমার ফেরেশতা জিবরিল চলে যাও, আমার মুহাম্মাদের চোখের পানি আমার ভালো লাগে না, আমার মুহাম্মাদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না, তুমি আমার মুহাম্মাদের কাছে চলে যাও, আমার মুহাম্মাদের কাছে গিয়ে আমার মুহাম্মাদকে খুশির খবর জানাও। আজ দিনে মজলিসে ফেরেশতা জিবরিল আল্লাহর কাছে চলে এলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরিল আমার নবীকে গিয়ে বলে দাও, ইন্নাল্লাহা সায়ুরদিকা ওয়া লা নাসুকা। ও জিবরিল আমার নবীর কাছে গিয়ে আমার নবীর কান্নার কারণটা তুমি জিজ্ঞাসা করবে, আমার নবীর কান্নার কারণটা জিজ্ঞাসা করবে। ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আপনার কান্না দেখে সহ্য করতে পারেন না, আমি ফেরেশতা জিবরিল আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কারণটা, আপনার কান্নার কারণটা আমাকে জিজ্ঞাতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আল্লাহ আপনার জন্য আমার কাছ দিয়ে সুসংবাদ পাঠিয়ে দিয়েছে।
আজিদিনে মাজলিসে ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আল্লাহ আপনাকে জানিয়েছে ইন্নাল্লাহা সায়ুরদিকা ওয়ালা নাসুকা। আপনার উম্মতকে আল্লাহ আযাব দিয়ে, গজব দিয়ে আপনাকে কষ্ট দেবেন না। আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে আল্লাহ আপনাকে খুশি করে দেবে। আরেকটু মন খুলে বলে